ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা হাফেজ আহমেদুল্লাহ হেলালি সাহেবকে আজকের এই তরুণ সমাজের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী সুগারবাজার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেবকে। এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা হাফেজ আহমদুল্লাহ হেলালি সাহেব হুজুরকে আজকের মাহফিলের আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد সবাই বলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري أيدي لساد من ما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ফেনী জেলার 70 উপজেলা, ফেনী জেলার পরশুরাম উপজেলার সত্যনগর তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলম সাহেব, সভাপতি মাহফিল পরিচালনা কমিটি, আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম কাসেমী সাহেব, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ ঢাকা, সৌজন্যে মুফতি মোহাম্মদ নুরুন নবী, খতিব কমলাপুর আইসিডি কাস্টম হাউস জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মালিক, সেই রব যিনি আমাদেরকে আজকে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, আমরা সকলেই উঁচু আওয়াজে একবার শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? সবাই বলি খুশি না বেজার? সবাই খুশি হলেও একজন বেজার, তিনি কে? শয়তান। আমাদের দেশে বহুত মানুষ আছে আল্লাহকেও খুশি করে, আবার শয়তান যেন বেজার না হয় সেই দিনে একটু নজর রাখে। তার মানে নামাজ রোজা সবে কোরআন দিয়ে পড়ে, কিন্তু সব জায়গায় কোরআন মানতে চায় না। এমন আছে না নাই? আমরা আসছি কোরআন কি 100 ভাগ বিশ্বাস করে নেওয়া মানুষ এসেছি না কিছু? হ্যাঁ সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন। যে কোরআনের মাহফিল, এই কোরআনটা কার? সবাই বলেন কার? এটাতে মানুষের বানানো কোনো কথা আছে? কোন নেতার কথা আছে? রাসূলুল্লাহর কথা আছে? সব কথাগুলো কার? এই জন্য কোরআন নিয়ে কোনো ইখতিলাফ নাই। কি নাই? কোরআনের আয়াত নিয়ে কোনো ইখতিলাফ আছে? এটা সহিহ, এই আয়াত সহিহ, এই আয়াত জয়ীফ, এমন কোনো কথা আছে? হাদিসের মধ্যে আছে এই হাদিস সহিহ, এই হাদিস জয়ীফ। কিন্তু কোরআনের বেলায় সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত এই কথাগুলো কার? আরো চিল্লাবেন কার? কিন্তু এই কথাগুলো সব কি আমরা মানি? আমরা সবাই মানি, কিন্তু কতগুলি আয়াত, কয়টা সূরা অস্বীকার করলে পরে ঈমান যায়? কয়টা আয়াত বলেন? একটা হরফ। আলহামদুলিল্লাহ, বুঝে ফেলেছেন। এখন একটা হরফ নয়, বহুত নামাজি, হাজি গাজি কোরআন শরীফের অসংখ্য আয়াতের বিরোধিতা করে। করে কিনা বলেন? কেমনে বিরোধিতা করে ইনশাআল্লাহ সামনে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আরো কষ্ট হবে না তো? মুমিন হতে যদি চাই, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, কষ্ট হবে না। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ আল্লাহর কিতাব। আমরা এই কিতাবকে বানাইছি শুধু নামাজের জন্য, শুধু মসজিদ মাদ্রাসায় আর কিছু হুজুরেরা পড়বে, এটা হলো তাদের জন্য কোরআন। আসলে কি নির্দিষ্ট কোন গোত্রের জন্য কোরআন? জোরে বলেন না। কোরআন শরীফের সকল ব্যবস্থা আছে না নাই? চিল্লা বলতে হবে আছে না নাই? কিন্তু আমরা মানি না। যারা মানতে চায় তাদের উপরেও তো নির্যাতন আছে, আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে ছোট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সেখানে আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন ঈমানদার, পৃথিবীর সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। চিল্লাবেন কয় ভাগে? চিল্লাবেন কয় ভাগে? একদল হলো ঈমানদার আর একদল হলো বেঈমান। বেঈমানের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, মুশরিক আছে, মূর্তি পূজারী, আগুন পূজারী, যত পূজারী আছে সব এক বাক্যে আল্লাহকে মানে না। ঠিক কিনা বলেন? আর একদল আছে তারা আল্লাহকে মানে, আল্লাহর কথা মানে, শুধু তাই নয় আল্লাহর জন্য প্রয়োজন হলে তার জীবন দিতে রাজি। চিল্লা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, এই কোরআন এসেছে শান্তির সমাজ গঠন করার জন্য। কোরআন মানলেই পরে সমাজ শান্তির হবে, কোরআন না মানলেই, কথা বলে, না মানলে অশান্তি হবে। আজ পর্যন্ত যত স্লোগান হলো, যারা শাসন করেছেন, শোষণ করেছেন, তারা যদি কোরআন দেয়া করতেন তাহলে আমাদের দেশ শান্তির হতো কিনা বলেন? কিন্তু কোরআন দেয়া করেছেন? করেন নাই। কি দিয়ে করছেন? মানুষের তৈরি করা মতবাদ দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়ে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআন বাদ দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া কিয়ামত পর্যন্ত এই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ঠিক না বলো? এই দেশে যে শান্তি, এই দেশের জাতির যদি মুক্তি আনতে হয়, কোরআনকে সংসদে পাঠাতে হবে। কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কারা কারা তৈরি আছো, রাজি আছো, হাত ধরে দেখা দাও। সম্মানিত ভাইরা, কোরআন কি এমনিতে আসছে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন, চিল্লায়ে বলেন কারা? ঈমানদাররা, যারা মুমিন তারা লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদাররা, মুমিনরা তাদের সবচাইতে দামি জীবন দুনিয়ার কোন নেতার জন্য, নেত্রীর জন্য দেয় না, দুনিয়ার অট্টালিকা বানানোর জন্য দেয় না। একমাত্র ঈমানদাররা একটা রাস্তা আছে, যে রাস্তায় তার দামি জীবনটা দিয়া দেয়, সেই রাস্তার নাম হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ঈমানদাররা জীবন দেয়। জীবন শুধু দেয় না, লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ পাক বলছেন ঈমানদাররা লড়াই করে, সংগ্রাম করে, তারা আমার পক্ষে লড়াই করে, সংগ্রাম করে আমার দিনকে বিজয় করার জন্য। আর যারা আমার দিনকে দাবায় রাখার জন্য, আমার দিনকে বিদায় করার জন্য চেষ্টা করে, কাফের যারা, বেঈমান যারা, তারা লড়াই করে তাগুতের পক্ষে। কার পক্ষে? আমার ভাইরা, আজ আমরা যা দেখতে পাচ্ছি তা হলো কোরআন শরীফ যে নামাজ পড়ে, নামাজের ওয়াজ করলে কোনো বাধা নাই, রোজার ওয়াজ করলে কোনো বাধা হয় না, হজের ওয়াজ করলে পরে বাধা হয় না, যাকাতের কথা বললে পরে বাধা দেয় না। এইভাবে সব জায়গায় চলছে। কিন্তু যে ইমাম সাহেব, বক্তা যখন বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যখন নামাজি, যখন ইমাম, খতিব যখন সব ওয়াজ করলো কোনো বাধা হলো না, এই ইমাম যখন বলল সারা জীবন ভরা নামাজের ওয়াজ করেছি, রোজার ওয়াজ করেছি, এবার ওয়াজ করবো আল্লাহর আইনের, আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চলবে, তখন এই বলে মৌলবাদ, রাজাকারের দল, জঙ্গিবাদ। ঠিক কিনা? যারা বলে এরা ভারত থেকে এসে বলে, তারা ভারত থেকে এসে বলে যায় মসজিদে, না মসজিদের ভিতরের মুসল্লি? কথা বলেন, মসজিদের ভিতরের মুসল্লি, পিছনের কাতারের নয়, আগের কাতারের মুসল্লি, এক নম্বর মুনাফিক। ঠিক কিনা বল?
মুসল্লি 2 নম্বর কাতারে না 1 নম্বর কাতারে? মসজিদ থেকে বের হয়ে বলছে, ইমাম আমাদের টাকা খায়া বেতন দিয়ে আমরা মসজিদের মেম্বারও বসে রাজনীতি করে। আমি বলতে যাই, ইমামের রাজনীতি তোমার মতো ফসা রাজনীতি নয়। তোমরা যে রাজনীতি চাল ডাল কম করে রাজনীতি করো, আর আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। ঠিক কি বলো? দুই দল, আসলি মুসল্লি, ফসলি মুসল্লি। বুঝছেন? আসলি মুসল্লি, ফসলি মুসল্লি। আসলি মুসল্লি কোরআনের আইনের কথা বললে মেজাজ গরম হয় না। বুঝতে পেরেছেন? হজ করতে যায়, হজে গিয়া আরাফার ময়দান থেকে আসার রাস্তায় গাড়ির ড্রাইভারকে অনেক হাজি সাহেবরা বলেন, চলো দেখি বিশ্বনবীর উপরে যে হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছিল সেই দিকে নিয়ে যাও, একটু দেখতে চাই যে পাহাড়ের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। পাহাড় দেখলো, কোরআনুল কারীমের সব সূরা আয়াতগুলো কি আল্লাহ তাআলা দুইটি জায়গায় নাজিল করেছেন। এক জায়গায় হলো মক্কা শরীফ, আরেকটি জায়গা হলো মদিনা শরীফ। মক্কা শরীফে যেখানে কোরআন নাজিল হলো, রাসূলুল্লাহর বাড়ি, আবু জাহলের বাড়ি, সব বাড়ি দেখলো, ঘর দেখলো, সবকিছুই দেখলো, তাওয়াফ করলো, সবকিছুই করলো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক দিল, আল্লাহর দরবার হাজিরা দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললো। এরপরে মদিনায় গেল, যার উপরে কোরআন নাজিল হলো, যিনি কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহর হাবিব। কোরআনের দাওয়াত দিতে গিয়া ইসলামের রাজ কায়েম করার জন্য রক্ত দিয়েছেন। ঠিক কিনা কোন? যে নবী এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে কোরআনের সমাজ গঠন করার জন্য রক্ত দিয়েছেন, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন। তাদের রওজা দেখলো, কবর দেখলো, রাসূলুল্লাহ রওজার পাশে গিয়া সালাম দিল, দিয়ে সব শেষ করলো, হজের আনুষ্ঠানিকতা শেষ করলো। বাড়িতে আসছে, আবার হাজী সাহেব হয়ে আসছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন যখন ক্রস করলো, দেশে আসার পরে আবার চেয়ারে বসলো। বসার পর যখন শুনলো মৌলবীরা বলছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান যখন দেয়, সঙ্গে সঙ্গে মেজাজ গরম হয়ে গেল। এবার বলছে এটা হলো জামাত ইসলামের স্লোগান। ঠিক এরকম স্লোগান দিতে দেয় না। এখন তো সময় নাই। গত 16 বছরের ভিতরে বহু জায়গায় আমাদেরকে বলেছে ওয়াজ করবেন, চুপচাপ, স্লোগান দিতে পারবে না। আমি বলি একদম মুসলমান নয়। ঠিক না? মুসলমান স্লোগানের বিরোধিতা করতে পারে না। এই মুসলমানেরা বলেন, আমার দল আগে না কোরআন আগে? আমার ধর্ম আগে না কোরআন আগে? আমার দলকে আমি প্রাধান্য দেই, অথচ দলের জন্য, চেলার জন্য কোরআনের বিরোধিতা করি। এটা আবু জাহেলের চরিত্র। ঠিক কিনা বলো? চরিত্র কার? কথা বলো, চরিত্র কার? আবু জাহেল সারা রাত কোরআন শরীফ রাসূলুল্লাহ শুনছে। সকালবেলা যখন আখনাস ইবনে সুরাইয়া আবু সুফিয়ান বলছে, আবু জাহেল সারা রাত তো দাঁড়া দাঁড়া শুনলে বেটা, বলতো দেখি কেন শুনছস? আবু জাহেল বলে, এরে আবু সুফিয়ান, জানো না কোরআন শরীফ তো আসলে মুহাম্মদের বানানো, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলকে বলছে, আবু জাহেল তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে সমস্যা কোথায়? আবু জাহেল বলে, আমি যদি পড়ি তাহলে আমার নেতাগিরি থাকে না। কি থাকে না? নেতাগিরি থাকে না। আমার নেতা হয় যা মুহাম্মদ, মুহাম্মদকে নেতা মানতে চাই না। মনে রাখবা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে চাও না, তোমার নেতার আদর্শে জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা বলছিলাম, এবার হাজী সাহেব এসেছেন, চেয়ারে বসেছেন, নামাজে গেলেন। যে জায়গায় কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের ভিতরে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, ইসলামের দিন কায়েমের কথা, কায়েমের দিন, আল্লাহ পাক বলেছেন দিন কায়েমের কথা, জিহাদের কথা,
জাকাতের কথা, হালাল হারামের কথা সবগুলো যখন বলেছেন, এই কথাগুলো দিয়ে আওয়াজ শোনার পর যিনি সেখানে দেখলেন, হজ করেছেন, এই লোকটারও মাথা গরম হয়ে যায়, হয় না? তার মানে হলো কোরআন মানতে চায় না। যখন শুনল এই হুজুর ইসলামী আন্দোলন করে, ইনি ইসলামী আন্দোলন করে, আপনাদেরকে বলছি যুবকেরা ভালো করে শোনো, আল্লাহ পাক যেভাবে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, এইভাবে প্রতিটা মুমিন বান্দার উপর আল্লাহ পাক দিন কায়েমের আন্দোলন করা ফরজ করেছেন। আপনারা বলেন সুন্নত না ফরজ? চিল্লা বলে সুন্নত না ফরজ? আচ্ছা বলেন, এই পৃথিবীতে যত পীর বুজুর্গ আলেম আছেন, আমার রাসূলের একজন সাহাবীর সমান হবেন? কথা বলে না। সাহাবীর সমান হবে তো দূরের কথা, হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জিহাদের ময়দানে ঘোড়া নিয়ে গেছেন, ঘোড়ার পায়ের তুলার সমান হবে না। রাসূল বুঝতেন না শুধু মসজিদে থাকলে ইসলাম হয় কিনা, শুধু মসজিদে বসে থাকার নাম ইসলাম নয়। নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত। যখন ইসলামকে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ দ্বীনকে দুনিয়া থেকে বিদায় দিতে চাইবে, তখন জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার নাম হলো জিহাদ। ঠিক না? আমার ভালো নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়েছে। মক্কা শরীফের মানুষের চরিত্র কি খারাপ ছিল আপনারা জানেন? জানেন কিনা বলেন? আজকে বলেন দেখি, আমার দেশে ইয়াবা বাবা যত প্রকারের অপরাধ আছে না নাই? হত্যা, দর্শন, খুন খারাপি, কত প্রকারের স্লোগান আমার দেশে হয়। মাহফিলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব এসে বলে, হুজুর আপনি ইয়াবার বিরুদ্ধে একটু ওয়াজ করেন, বাবার বিরুদ্ধে একটু ওয়াজ করেন। আমরা বলতে চাই, ইয়াবা বাবার বিরুদ্ধে ওয়াজ করতে হবে না। এই 30 পারা কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন হয়ে যায়, অটোমেটিকলি বাংলাদেশ থেকে ইয়াবা চিরতরে বিদায় নেবে। কিন্তু এখানে দিবে না। হুজুর দাঁড়াইছে চেয়ারম্যান, সব কোরআন বিরোধীরা একদল বাইন্দা হুজুরে ঠেকায়। কথা বলে না কেন? সব একদল হয়, হুজুর ঠেকাও, কোরআন ঠেকাও। অথচ আল্লাহ পাক এই কোরআন শরীফ কি নবীজির উপরে নাযিল করেছেন, আল্লাহর হাবিবের উপরে যখন নাযিল করেছেন, আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক কোরআন নাযিল করে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে আমার রাসূল, আপনার উপরে আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, মির রব্বিকা, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। আপনারা বলেন তো, কিতাব নাজিল করছেন কে? আরো চিল্লায় আপনারা নাজিল করছেন কে? কানকালি মনে করেন না, কানকালি মনে করেন না কথাগুলো। আপনি যে কোনো দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, সরমনাই করেন, কোনো আপত্তি নাই। তবে আপনার যদি কোরআন শরীফের কোন একটা আয়াতের ওয়াজ হুজুরে করলে পরে একটু অ্যালার্জি হয়, আপনার ঈমান নাই, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিয়ে আপনার ঈমান থাকবে না। আপনি যত বড় হাজি হন, আপনার ঈমান থাকবে না, কারণ এটা আল্লাহর কিতাব। ঠিক না? রাহমাতুল্লাহ হেলালির কথা নয়। কার কথা? আরো জোরে বলো, কার কথা? অসংখ্য মানুষ নামাজ পড়ে বেঈমান হয়ে কবর যায়, বুঝেই না। নবীজিকে আল্লাহ পাক বলেন, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি পৌঁছে দেন, মানুষের কাছে দাওয়াত দিয়া দেন, তাবলীগ করে দেন, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা আবার বলছেন, হে নবী, আপনি যদি কোরআনের কোন আয়াতকে আপনি বাদ দেন, কোন অংশকে আপনি মানুষের কাছে পৌঁছান না, আপনি যেন নবুয়তের দায়িত্ব পালন করলেন না। হে নবী, আপনি যখন দাওয়াতের কাজ করবেন,
একামতে দিনের কাজ করবেন। আপনি যখন জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনাকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস তারা আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে রক্তাক্ত করবে, মারবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব কাফেররা বলেছিল আলামিন। যেদিন কোরআন নাযিল হয়েছে, কোরআনের দাওয়াত যখন কাফেরদের কানে পৌঁছেছে, সেই দিন থেকে রাসূলুল্লাহর পরম শত্রু হয়ে গেছে। কথা বলে ঠিক না? আজ বাংলাদেশ না, तमाम পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে এক শ্রেণীর মানুষরা যারা কোরআন দিয়ে সমাজ গঠন করতে চায়, কোরআনের দাওয়াত দিতে চায়, প্রতিটা ঘরে ঘরে কোরআনের কর্মী করতে চায়, তাই হলো এই দেশের সবচেয়ে নির্যাতনের শিকার। ঠিক কিনা বলো? এই পরিবেশ আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। যদি প্রয়োজন হয় কোরআনের জন্য আমরা রক্ত দিয়েছি, আর দেব, কারাগার প্রস্তুত আছে, হাত ধরে দেখায় দেয়। আমার ভাইরা, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? নবীজুর ভাই আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের দাওয়াত শুরু, শত্রুতাম শুরু। কথা বলো না কেন? এলাকার ছেলে খুব ভালো, খুব ভালো, ইয়াবা খায়, অসুবিধা নাই, বাবা খায়, অসুবিধা নাই, নামাজে এখন তো পড়েন, অসুবিধা নাই, শুধু নামটা লেখাইছে ইসলামী আন্দোলনের খাতার মধ্যে। নামাজ পাঁচ ওয়াক্ত মসজিদে পড়ে, ফজরের পরে কিছু ভাইদেরকে দেখে দেখে দাওয়াত দেয় ইসলামের দিকে। এখন একদল নেতাদের টার্গেট। ক্লাস 9 এর ছাত্র চুয়াডাঙ্গায় আমাকে এসে বলছে, হুজুর, একমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আমি একটা 9 এর ছাত্র আমার বাড়িতে পুলিশ সদায়া রাতের পর রাত পাহারা দিয়েছে, আমি যাতে বাড়িতে না থাকতে পারি। মুসলমান কথা বলে না কেন? এরা ভারতের হিন্দুরা ইচ্ছা করছিল, মাহফিল গুলো বন্ধ করছিল ভারতের হিন্দুরা। চট্টগ্রামের এক মৌলানা সাহেব, নাম চিনেন আপনারা? আমাকে 2 দিন আগে মাহফিলে পুলিশ পাঠায় এরকম শুনছে, বলছে আহমদুল্লাহ হেলালি ছাড়া সব বক্তা আসতে পারবে। অথচ আমরা এই দেশের অকল্যাণকামী নই, ঠিক কিনা বলেন? এই দেশে চুরি ডাকাতি, কোটি কোটি টাকা তোমরা করেছ। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহি আলাইহির কবর সেদিন জিয়ারত করে আসছি রাতে একটায়, বাড়িতে গেছি, যাওয়ার পর রাস্তা গাড়ি যায় না। একজন সবল মন্ত্রী ছিল, তারা হলো আমাদের আদর্শ নেতা, ঠিক কিনা বলে? কারণ এদের ভিতরে ছিল কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের দল ছাড়া প্রকৃত দল আর কিচ্ছুই নাই। যদি মুসলমান হন, আপনি যারা আছেন ভাইরা, আপনারা না বুঝে ভুলগুলো করবেন না। দুনিয়া যারা ইসলামী আন্দোলন করে শুধু দুনিয়ার নেতা হওয়ার জন্য নয়, কথা বলেন না কেন? পরকালে নাজাতের জন্য। পরকাল আছে, হাসর আছে, মিজান ফুল সিরাত আছে, আল্লাহ জান্নাত জাহান্নাম আছে। মুক্তির জন্যই পরকালের চিন্তা করেই করা। আমার ভাইরা, নবীজিকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি যখন হক কথা দাওয়াত জমিনে দিবেন, আপনাকে মানুষ প্রতিহত করবে, মারবে। নবী আমি ওয়াদা দিলাম, আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। চিল্লা বলেন কার? আমার ভাইরা, আল্লাহর হাবিব কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করছিলেন। এবার কাফেররা বিরুদ্ধে হয়ে গেল, রাসূলুল্লাহকে দেখাও। সেই জন্য তারা প্রচেষ্টা চালালো। একদিন নয়, 2 দিন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23টি বছর পর্যন্ত কোরআন নাজিল হলো। যে কোরআনের সমাজ গঠন রাসূলুল্লাহ করেছিলেন, সেই সমাজ ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো সমাজ, রাষ্ট্র গঠন করেছিলেন। কিন্তু আজ কোরআন আছে, কিন্তু এই সমাজ কি আজকে আমাদের মধ্যে আছে নাকি? কোন আর সেই সমাজ নাই। তার কারণ হলো একটাই, কারণ হলো একদল মানুষ আমরা কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করি, কোরআনকে আমাদের ইউনিয়ন পরিষদে, আমাদের থানায়, আমাদের জেলায়, সংসদে কোরআনকে নিয়ে যেতে চাই। আর একদল তারা জীবন দিয়ে হলেও চায় এই কোরআনের আইন যেন দেশে জারি না হয়।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন একদল তাগুতের পক্ষে আর একদল আল্লাহর পক্ষে লড়াই করে। মুমিন যারা, ইমানদার যারা, তারা আল্লাহর জন্য লড়াই করে তাদের জীবনটা দিয়ে দিতে চায়, তারা ভয় পায় না। কারণ আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলছেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য তার দামি জীবনটা আমার রাস্তায় দিয়া দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি যখন দিনের আন্দোলন করবেন, দুইটা থেকে একটা হবে। সমস্ত নবীরা পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা দুনিয়াতে আল্লাহ দ্বীনকে প্রচার করেছেন, আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলেছেন। একজনও নবী পাবেন না যিনি দ্বীনের কথা বলেন না, হকের কথা বলেন নাই। আর হকের কথা বলতে গিয়া নবীরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমার ভাইরা, এক একজন নবী শহীদ হয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন। সম্মানিত ভাইরা, আপনারা যখন আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করবেন, তখন দেখবেন আর ঘরে থাকতে পারবেন না, বাড়িতে থাকতে পারবেন না, নির্যাতনের শিকার হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন আমার রাস্তায় যারা জীবন দিবে তারা হবে শহীদ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলছেন যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার দ্বীনকে কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ পাক বলছি তারা জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসিতে ঝুলাইছে, কর্মীদেরকে ফাঁসিতে ঝুলাইছে, তাদের পরিবার থেকে খবর। একটু ভালো করে দিলটা নরম করে শুনেন। ফাঁসিতে ঝুলানো হচ্ছে, একজনও তাই কান্না করে নাই। আল্লাহু আকবার। সবাই হেসে হেসে ফাঁসির মঞ্চে চলে গেছেন, জীবন দিয়ে দিলেন শেষ বিদায়। এই পৃথিবীতে যিনি সবচাইতে বড় মুফাসসির ছিলেন, কোরআনের পাখি, একটা নয় দুইটা নয়, 50 বছর যিনি তাফসীর মানুষকে উপহার দিয়েছেন। আহারে, আজকে তাফসীরুল কোরআন মাহফিল লেখেন, আমাদের কি মুফাসসির বলেন যে মুফাসসিরের পায়ের ধুলার সমান আমরা কখনো হতে পারবো না। আমাদেরকে আপনারা মুফাসসির ডাকেন, যিনি ছিলেন প্রকৃত মুফাসসির আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? আমি জানি আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে আমার সম্পর্ক আছে, কথা হয়। তারা বলেছে হুজুর আপনাদেরকে কি বলবো, আমরাও জানি সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যত অভিযোগ আছে একটা অভিযোগও সত্য নয়। সাঈদী রহমাতুল্লাহ আলাইহি একমাত্র কারণ হলো সাঈদী সাহেব দ্বীন কায়েমের আন্দোলন করেছেন, আল্লাহ জমিন আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, সংসদে কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। সেই জন্য সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সাঈদীকে অফার দেওয়া হয়েছিল, সাঈদী সাহেব আপনি যদি কোরআনের রাজনীতি ছেড়ে দেন, আপনি একামতে দ্বীনের দায়িত্ব কাজ যদি ছেড়ে দেন, তাহলে আপনাকে অফার দেওয়া হলো, বড় পদ দেওয়া হবে। সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি একামতের দ্বীনের কাজ করেছি, কিন্তু দুনিয়ার কোন তাগুতের সামনে মাথা নত করব না। হাসতে হাসতে জীবন দিয়েছেন তারা, হাসতে হাসতে জীবন দিয়েছেন। জীবন কার জন্য দিয়েছেন? আরো চিল্লা বলে কার জন্য? মুমিনরা জীবন দেয় কার জন্য? কার রাস্তায়? আর তোমরা রাস্তা কার রাস্তায় দাও? একটু বুঝিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন সেই জন্য অসংখ্য মানুষেরা জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ঈমানদাররা, মুমিনরা সংগ্রাম করে, লড়াই করে, জীবন দেয় আল্লাহর রাস্তায়। এই জন্য প্রকৃত মুমিন হওয়া লাগবে। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে দাও, তাহলে মুমিন হওয়া লাগবে। ও যুবকেরা, কার পিছনে তোমরা দৌড়াও? আমরা যুবক যারা আছি, যুবকদেরকে
আজকে একজন মানুষের হাতের লাঠি বানিয়েছে। ও যুবকেরা, তোমার জীবনের দাম আছে, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করতেছ? তুমি চিন্তা করো। আমি আল্লাহর বান্দা, আল্লাহ দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি আন্দোলন করি না? আমার ভাইরা, আমরা প্রতিটা মানুষ বলেন তো দেখি পরকালে বিশ্বাসী কিনা? বলেন পরকালে বিশ্বাসী। পরকালে বিশ্বাস করেছি, আমরা কোরআনকে বিশ্বাস করেছি, আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আকিমিস সালাত ওয়া আকিমুস সালাত। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, আল্লাহ তাআলা রোজার কথা বলেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিনের আন্দোলন করো। এইভাবে বলতে যায় আল্লাহ পাক দিন কায়েমের আন্দোলন করা ফরজ করেছে, ঠিক না? ও যুবকেরা, তোমরা যদি ইসলামের জন্য, দিনের জন্য যদি জীবনটা ওয়াক্ফ করে দাও, তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। যদি মারা যায় কোনো ভয় আছে নাকি? কোন চিল্লায় বলে মরণ আছে না নাই? সবার মরণ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক বলেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত, তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব কি আল্লাহ পাক যখন আয়াত নাযিল করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মধ্যে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহকে নির্যাতন করেছেন, অকথ্য নির্যাতন করেছেন। নবীজির আপন চাচা আবু তালেব রাসূলুল্লাহকে পাশে বসিয়েছেন, বসিয়ে বললেন মুহাম্মদ তোমাকে একটি কথা বলি। আল্লাহর নবী চাচাকে বলছেন চাচা কি বলতে চাও বলো। আবু তালেব দেখে বলছে মুহাম্মদ আমরা মিলেমিশে আছি, আমরা সমাজে একটা কথা আছে না হুজুর, একটু সুন্দর করে ওয়াজটা করবেন, আমরা সবাই মিলেমিশে থাকি, এখানে যাতে ফিতনা না হয়। কথা বলেন, এরকম আছে কথা। কোরআন বিদ্বেষী যারা, তাদেরকে যতই মিলেমিশে রাখেন, কোরআনের কথা বললে কি তারা মিলেমিশে থাকবে? কথা বলেন না কেন? আবু তালেব বলছে ভাতিজা আমরা একসাথে আছি, যাতে ফিতনা ফাসাদ না হয়, তুমি আস্তে আস্তে দাওয়াত দিবা। নবীজিকে যখন বলেছেন, নবীজি চাচাকে বলছেন চাচা আপনি আমাকে মহব্বত করেছেন, ভালোবাসেন ঠিক, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে বলেছেন আমি যদি কোরআনের কোন অংশকে বাদ দেই, মানুষের কাছে পৌঁছাই না, দাওয়াত না দেই, আমার নবুয়তের দফতরের মধ্যে আমার নামটা থাকবে না। আমি যেন পুরো রিসালাতের দায়িত্ব পালন করলাম না, নবুয়তের দায়িত্ব পালন করলাম না। চাচা গো, সব কিছু ছাড় দেওয়া যায়, কিন্তু দিনের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, ঠিক না বলেন? দিনের ব্যাপারে ছাড় দেওয়া হবে না, দিনের পথে চলতে হবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হলো, নবীজি দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে। এবার কাফেররা কোরআনকে প্রতিহত করা শুরু করলো, কাফেররা কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন আমার কোরআনের আলোটাকে কাফেররা ফুক দিয়া নিভাইয়া দিতে চাইছিল, আমি আল্লাহ পাক চাইলাম আমার কোরআনের আলোকে যারা রাখবো, কাফেরদের যত কষ্ট হোক, কাফেররা কখনো ফুক দিয়ে আমার কোরআনের আলো নিভাতে পারবে না, ঠিক না বলেন? আমার ভাইরা, এই বাংলাদেশ থেকে কত রকমের ষড়যন্ত্র হলো, এই আলেমদেরকে, কোরআনের দাঈদেরকে জঙ্গিবাদের তহমত দেওয়া হলো। যে সংগঠন, যে ছেলেরা ইসলামী আন্দোলন করে, কোরআনের কথা বলে, তাদেরকে বলা হয় জঙ্গি। কথা কন না কেন? কথা ধরে জেলখানায় বলে দেওয়া হয়, জেলখানা নিয়েছে রশিদার টেনে টেনে, তাদের কাছে পেয়েছে জিহাদি বই। কথা বলেন না কেন? জিহাদি বইয়ের কারণে যদি জেলখানায় দিতে হয়, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা যার যার ঘরের ভিতরে কোরআন আছে, প্রতিটা মানুষকে জেলে নিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ জিহাদের কথা কার? আরো চিনলে আমরা জিহাদের কথা কার? জিহাদের কথা কোনো নেতার নয়। আমরা জিহাদ করতে রাজি আছি, যদি প্রয়োজন হয়
টানার জন্য আমরা ময়দানে জিহাদ করতে কারা কারা তৈরি আছে হাত করে দেখাও। জেহাদের কথা বললে সুলকানি আছে না নাই? কথা বলে আছে না নাই? আরে ভাই 16 বছর জেহাদের ওয়াজ করা যায় নাই, যেখানে ওয়াজ করেছে সেখানে মাইক টান মেরে নিয়েছে। আমি বলতে চাই যেগুলো নিছিল এগুলোর ঈমান আছে? জেহাদের কথা কার? কথা বলে না। জেহাদের কথা কার? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন। যারা বলতেছেন না রেকর্ড হচ্ছে, আপনি চুপ। বলেন জিহাদের হুকুম কার? সবাই বলে জিহাদের হুকুমটা কার? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জিহাদের আদেশ আল্লাহ। কিন্তু এটা বললে জঙ্গি হয়েছে কিনা? জঙ্গিবাদের তহমত হুজুরদেরকে দিছে কিনা? জঙ্গিবাদের আড্ডা না হয়ে আড্ডাখানা হয়েছে মাদ্রাসা, মসজিদ। অথচ যারা দর্শন করলো ফালাক্রমে ইডেন কলেজের মেয়েদেরকে, তাদেরকে সোনার ছেলে বানাইছে। উচিত কথা বললেই তো হুজুর ভালো না, কি বলেন? যারা ফালাক্রমে আমার দেশের মেয়েদেরকে দর্শন করেছে, ইডেন কলেজে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েদেরকে পাঠিয়েছে বড় বড় শিক্ষিত হবে, আর তাদেরকে সোনার ছেলেরা ফালাক্রমে দর্শন করছে, এগুলো মুছে ফেলতে পারবা? কিন্তু তাদেরকে বলছে সোনার ছেলে। আর যে ছেলে নামাজ পড়েছে মুখে অল্প দাঁড়িয়ে রাখছিল, আবরার ফাহাদ, তাকে হত্যা করছে ফিদায়ে জামাতের শিবিরের তহমত দিয়া। আল্লাহ পাক আছে? কথা বলেন আছে? যারা মনে ধরছিল এই আল্লাহ আছে না বদল গেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এমন রব নন যে নির্বাচনে জালিয়াতি ভোটের মাধ্যমে রব হয়েছে আর 6 বছর পরে ক্ষমতা আছে আর শেষ। আল্লাহ চার কখনো চায় না যে সেরা লেগে আমরা মারামারি। আল্লাহর এমন শের না। আল্লাহ পাক সেই সময় ছিলেন, এখনো আছেন, সব সময় আল্লাহ পাক থাকবেন। যে ফেরাউনকে ধরেছিল, হামানকে ধরেছিল, সেই আল্লাহ পাক আছেন। সে আল্লাহ পাক মানুষের উপরে জুলুমকে সহ্য করে পারতে পারে না, নির্যাতন সহ্য করে না। এই দেশের মানুষ যারা কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে, আল্লাহ দ্বীনের কথা বলেছে, আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা আন্দোলন করেছে, তাদেরকে হামলা মামলা দেওয়া হলো, অকথ্য নির্যাতন করা হলো, তাদেরকে ব্রাশ ফায়ার করা হলো। পুলিশ বাহিনী ধরে ধরে নিয়ে ব্রাশ ফায়ার করেছে। চুয়াডাঙ্গার একজন এমপির কাছে একটা ইসলামী আন্দোলনের কর্মীকে ধরে নিয়ে হত্যা করেছে। তার মা এমপির কাছে গিয়া বলছে, ভাই বাবা তোমার কাছে বলছি, আমার ছেলে আর কোনোদিন ছাত্র শিবির করবে না, এবার থেকে তোমাদের দল করবে, আওয়ামী লীগ করবে। এবার এমপি বলছে তোমার ছেলে আওয়ামী লীগ করতে হবে না। কিন্তু এমন কথা বলে যখন সরিয়ে দিল, 3 দিন পরে তার লাশ পাওয়া গেল রাস্তার মধ্যে, মাঠের মধ্যে পড়ে আছে, চোখ নাই, হাত নাই, খান নাই, কিচ্ছুই নাই, তার লাশ পাওয়া গেল। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরা বড় নরম ধরা নয়, আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ পাক ধরেছেন, তার এমন অবস্থা করে দিয়েছেন, তার জানাজা পড়ার মতো কোনো সুযোগ রাখে নাই। আনাস সেই সংসদ সদস্য শিক্ষা গ্রহণ করুন। অত্যাচার করেছ, নিরপরাধ মানুষ হত্যা করেছ, আর আল্লাহ পাক এমন ভাবে শিক্ষা দিয়েছে তার টুকরাগুলো পায় নাই। তার জানাজা পড়বে, টুকরাগুলো দলা করে পায় নাই। মানিকিয়া বিচারপতি মানিকিয়া কুত্তার মতো শুয়ে রাখছে কলা পাতার উপরে। এরপরে যাতে শিক্ষা যদি না হয়, আর কখন হবে? বড় বড় গলা দিয়ে ট্যাক্সের মাঝে বলতো সাইদিকে আমি ফাঁসি দিয়েছি, সাইদিকে ফাঁসি দিয়েছ। সাইদি সব মারা যাওয়ার পরে কোটি কোটি নামাজ জানাজার নামাজে যাওয়ার জন্য শরীক হয়েছে, জানাজায় গেছে। কথা বলো ঠিক না? আর তোমরা যারা ফাঁসিতে ঝুলাইছিলা কুত্তার মতো শুয়ে রাখছে কলা পাতা। এরপরে শিক্ষা হয় না। মনে রাখবা, কোরআন বেদিসের মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ বাংলার মানুষ পড়বে না। আমার ভাইরা, এই দেশে
ইসলাম ছাড়া, কোরআনের রাজ ছাড়া এই দেশে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক কোরআন নাজিল না করেও তো দাওয়াতের কাজ করাতে পারতেন কিনা বলেন? নবীজি 40 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন না, মক্কার মানুষের পথ দেখাতে পারলেন না। কারণ হলো কি? আল্লাহ পাক বলেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনি কিতাব কি ঈমান কি আপনি জানতেন না? আল্লাহ পাক কিতাব কি আল্লাহর রাসূলকে দেয় নাই, আল্লাহর হাবিব দাওয়াতের কাজ করেন নাই, দাওয়াত ও তাবলীগের কাজ করেন নাই, সমাজ সংসারের কাজ করেন নাই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাসূলুল্লাহ নেন নাই। 40 বছর অতিবাহিত হলো, আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন যখন নাযিল হলো, এই কোরআনের সমাজ যখন নবীজি গঠন করলেন, আপনারা বলেন থেকে মক্কা মদিনার মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে বলুন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেমন মানুষ হয়েছিল? মক্কা মদিনার যুবকেরা, যুবতীরা রাতের অন্ধকারে যখন ঘর থেকে বের হতেন, রাস্তায় বের হলে পরে যুবকদেরকে দেখার পর ভয় পেত, হারে আমাদের সম্মান নষ্ট হবে, জাহেলি যুগের মতো আমাদেরকে দর্শন করবে। আমাদের দেশে ইফটিজিং দর্শন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা তো স্লোগান দেয় তাদের ছেলেরাই দর্শন করে। আমার ভাইরা, আল্লাহর হাবিব এর কোরআনের সমাজ গঠন করলেন। আমার এক মুসল্লি বলে, হুজুর আমি মারা যাব আর ডাইরেক্ট জান্নাত। আমি বলি, কি বলে রে, তো সহজ জান্নাত। হুজুর জানেন না আপনি, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে মারা যাইতে দেরি, তার জান্নাতে যাইতে। হাদিস তো সঠিক, হাদিস কি সঠিক? আরেকটা হাদিস আপনি পড়েন নাই, আপনি তো নামাজই পড়ান, খালি বক্তাগিরি করেন। কোনটা? যে ঈশান নামাজের পরে বা রাতে সূরা মুলক পড়লে কবরের আযাব বন্ধ, হাসরে তার জন্য ঝগড়া করে জান্নাতে নিয়ে যাবে। হাদিস সহিহ। আমি বললাম, তোমার মতো এই হাদিস রাসূল জানে না, কথা বলে না কেন? সাহাবায়ে কেরাম জানে না? আমার নবী কি বলেছেন সাহাবীদেরকে? সাহাবীরা তোমরা শুধু আয়াতুল কুরসি পড়বা আর রাতে সূরা মুলক করে বসে থাকবা, এই কথা বলেছিলেন না? সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবী দিন কায়েমের জন্য আন্দোলন করেছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। সেই রাসূল সাহাবায়ে কেরাম আন্দোলন করেছেন, সাহাবীরা দিনকে বিজয় করার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আর কেমন সুন্দর সস্তা ওয়াজ বলে কয় আয়াতুল কুরসি আর মুলক পড়ে জান্নাত। অথচ আল্লাহ পাক বলেন নবীজিকে, আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক নবীজিকে বলছেন, হে নবী, আপনি দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন। এক প্রকার হলো কাফের, আর 2 নম্বর প্রকারের হলো মুনাফিকরা। এই 2 প্রকারের মানুষের বিরুদ্ধে জিহাদ করার জন্য আদেশ কার? আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। সম্মানিত ভাইরা, সেই জন্য বলছিলাম, আমার নবী যখন কোরআনের সমাজ গঠন করলেন, রাষ্ট্র গঠন করলেন, রাতের অন্ধকারে নারীরা যখন বের হতো, যুবকেরা দেখে বলতো, আপনি ভয় পাবেন না। নারীদের কেউ বাজে বলতো, মেয়েরা ভয় পাবে না, চিন্তা করবে না। কারণ হলো আমরা হলাম এমন নেতার অনুসারী যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঠিকানা পর্যন্ত আমাদের জিম্মাদারিতে পৌঁছে দিবে, কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ হলো আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন, আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে, হুদা, আমার কোরআনের হেদায়েত যদি গ্রহণ করে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, রাষ্ট্রের দর্শন হবে না, এবা হবে না, বাবা হবে না, জোয়া হবে না, পরের সম্পদ লুণ্ঠন হবে না, কোটি কোটি টাকা আত্মসাৎ হবে না, বাংলা জমিন থেকে টাকা পয়সা গুলো পাচার হবে না। এই পাচার গুলো বন্ধ করতে হলে যে জিনিসের দরকার, সেটা হলো কোরআনের রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের রাজ কায়েম করতে হবে কিনা বলেন? কোরআন ছাড়া বিকল্প কোনো পথে এগুলো বন্ধ হবে না। কারণ কি? কারণ হলো যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, 1 নম্বর হলো তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর চিন্তা নাই, পরকালের ভয় নাই, টেনশন নাই। আছে নাকি? কোন ইসলামী আন্দোলন যারা করে, দিন কায়েমের আন্দোলন যারা করে, তারা কি বেনামাজি মত করে নাকি? কোন একজন
এই যে এখানে বসা যারা আছেন তাদের ঘরের সামনে এখানে মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম সাহেব আছেন, ইসলামী আন্দোলনের কর্মী, সবাই নামাজি, একজন বান্দাও পাবেন না যার টেবিলের উপরে বড় বড় বোতল রাখা আছে। কথা কন না কেন? কিন্তু এমন নেতা আছে না নাই যারা বড় বড় বোতল ছাড়া ঘুম ধরে না? এমন আছে না নাই? চিল্লাবার আছে না নাই? ওই যুবকেরা, তার পিছনে দৌড়াও। তোমার নেতা মদ ছাড়া ঘুমে ধরে না। তোমার নেতা হবে নামাজি, তোমার নেতা হবে ডাক্তার শফিকুর রহমানের মতো। আজান হওয়ার পরে মিয়া নিজের নামাজ না, কোটি কোটি মানুষ নিয়ে ইমামতি করার যোগ্যতা আছে। আর বহুত নেতা আমরা হাসরের ময়দানে জাহান্নামে যখন নেতারা যাবে, কর্মীরা যাবে, আমরা এগুলো আজ করলে পরে একজন মানুষ মনে করে হুজুরেরা এগুলো আসলে মিথ্যা কথা বলে। হাসরের ময়দানে এই মানুষগুলো বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হুজুরেরা যখন বলতেন, আমাদেরকে আসলেই বলে, এরা রাজনীতি করে যে, ইসলামের দল করে যে, এই জন্য এগুলো বলে। আসলে কি আল্লাহ বলছে নাকি? সন্দেহ করে। হাসরে বলবে আমরা যখন বলতো কোরআন দিয়া, এই নেতা যদি জাহান্নামী হয়, কর্মীরা জাহান্নামী, জাহান্নামে যাওয়া লাগবে, এইগুলো বলতো। আর এটা আল্লাহ কিছুই নাযিল করে নাই, সব মিথ্যা। এমন আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, সেই দিন নেতা যখন জাহান্নামে যাবে, কর্মীরাও জাহান্নামে যাবে, সেদিন কর্মীরা কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। জাহান্নামের ভিতরে ওই কর্মীরাও যখন থাকবে, নেতারাও থাকবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক, এই নেতারা আমাদেরকে আদেশ দিয়েছিল, আমরা তো নেতাদের অনুসরণ করেছিলাম। নেতা যা বলেছে, ইসলামের আন্দোলনের কর্মীদেরকে ধরো, মারো, পাকড়াও করো, রিমান্ডে নেও, জেলখানায় ঢোকাও, পুলিশ বাহিনী। কথা কোন ঠিক কিনা? হারে কত আলেমকে ধরলো, কত আলেমকে মারলো, কত মুসল্লি নামাজি দল করার কারণে আলেমদেরকে পিটাইছে, তারা খুশি হয়েছে। আমার এলাকা সবচাইতে বড় বদমাইশের বাড়ি ডিসি হারুন, নাম শুনছেন? এই বদমাইশের না যারা হাসি খুশি করছিল, তখন কথা তো বলতে নিষেধ, বলতে হয়। যারা খুশি হয়েছিল, এই নেতা গুলাস কোথায়? সাথী দেখতেছে, কথা বল না? তার হাতের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত সবসময় লাগিয়ে থাকতো। এই কথাগুলো বললে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়। যার কষ্ট হয়, আমি চ্যালেঞ্জ করলাম, মুনাফিক। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফিরাইছে, হুজুরদেরকে জেলখানে আনিছে, নামাজ পড়ে পড়ে হাসে, হ্যাঁ হুজুরদেরকে ধরছে। তুই কিসের নামাজি? তুই কিসের নামাজি? তুই কিসের হাজি? তুই কোরআনের কথা, কোরআনের আইনের জারি করার জন্য, কোরআনের আইন যারা চায় তাদেরকে জেলখানে এনে ফিরাইছে, আর তোরা খুশি হয়েছিস। সাইদের ফাঁসি গিয়ে, সাইদের ফাঁসি গিয়ে বহুত মুসল্লি চিল্লাইছে। মসজিদে মসজিদে সাইদ সাহেবের নাম নেওয়া যাইতো না। কথা বল না কেন? নাম নিলে বহুত নেতার মাথা গরম হইতো। মনে রাখবা, এগুলো চালা যা মুসলমানরা করবে না, করবে যত এটি নাস্তিক মোরতাদ। নাস্তিক মোরতাদ জানাজা ভরে ওযু ছাড়া, কি ছাড়া বলে? কোরআন বিদ্বেষীতে জানাজা হবে, ওযু ছাড়া জানাজা হবে, ওযু নাই। হয় নাস্তিকরা বলে মৌলবী দরকার নাই, মৌলবী ছাড়াই দেশ করবো। কথা বলে না কেন? মৌলবী ছাড়া দেশ করবে। এক নাস্তিক মরছে, এবার জানাজা ভরা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। হুজুরের আনবো না, মসজিদের ইমাম আনবো না, মাদ্রাসা হুজুর লাগবে না, জানাজা ভরা নিয়ে আর গোসল দেওয়া, এগুলো বুঝে আমরা দেখি নাই আর শুনি নাই। নাস্তিকরা মিলে দিছে গোসল, গোসল দিয়া এখন কাপড় লাগাইছে। এখন কাপড় লাগানোর গিয়ে বলে কাপড় কোনটা উপরে থাকবে এটা তো বুঝতেছি না, কি করা যায়? আচ্ছা যা দিয়া দেখ মতন দিছে, দিয়ে এখন কবরে নাচ নিয়ে জানাজাও সাইড তকবিরে জানাজা, দোয়া কালাম না পড়লেও যদি সাইডটা তাকবির দেওয়া হয়, জানাজা নামাজের ফরজ আদায় হয়ে যায়। সেই ফতুয়া খুব জানে, জানাজা পড়িয়া নিয়ে গেছে, জানাজা পড়িয়া এবার কবরে নিয়ে গেছে, কবরে লাশ থাকবে। এখন সবচেয়ে ঝামেলা তৈরি হলো, মাথাটা কি উত্তর দিকে দিবে না দক্ষিণ দিকে দিবে?
এখন বলতেছে মাথাকে উত্তর দিবে না তো নাস্তিক হইল তিনটা, কয়টা? তো দুইটা বলতেছে দক্ষিণ দিকে। আপনারা এখানে মানুষ কবরে রাখলে মাথা কোন দিকে দেন আপনারা? হ্যাঁ, উত্তর দিকে দেন। তখন দুই নাস্তিক বলতেছে আমরা দেখছি মৌলবীরা দেয় দক্ষিণ দিকে। একটা বললেন যাদব মাথা উত্তর দিকে দেয়। দুইটার জোর বেশি না একটার জোর বেশি? কথা বলেন, দুইটার জোর বেশি না একটার জোর বেশি? দুইটাই টাইম তোর কথা মানবো না, মাথা দক্ষিণ দিকে দিব। মনে রাখবা, কোরআন বিদ্বেষীরা ভালো করে কথাগুলো স্মরণ করো। কোরআনের বিরোধিতা করবা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবা, মাথা দক্ষিণ দিকে যাবে, উত্তর দিকে যাবে না। কারণ যাদের মাথা উত্তর দিকে যারা দেয় তারা তো তোমরা দেখতে পারো নাই। সেই জন্য আমার ভাইরা, কোরআন আল্লাহর কিতাব, ঠিক কি রাখা? কোরআন সবার দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে আমরা প্রত্যেকটা মানুষ, কেউ মিলিপিয়ানকে আমি এগুলো বুঝি না, আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি কোরআনকে বিশ্বাস করি। কোরআনের আইন যে চায় না সে নামাজি হলো তার ইমান থাকে না। কোরআনের সমাজ যে চায় না সে নামাজি হলো তার ইমান থাকে না। এই জন্যে কোরআনের ঝড় উঠেছে। এখন তো জামাতের নেতাদের নাম পোস্টারে দেওয়া যায়, গত কয়েকদিন আগে তো দেওয়া যাইতো না। এই সুযোগ করে দিয়েছেন কে? সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি বান্দা। তিনি একবার বলেছিলেন যে এমন কোন ঘর বাংলাদেশে থাকবে না যেখানে জামাত ইসলাম ঢুকবে না। আপনাদের যে যোগ্যতা দেশ প্রমাণের আমার বেশি না কম? কয়েকদিন আগে ওই কুড়িগ্রাম জেলার লাস্ট একবারে বুরুঙ্গামারি, যেটা নাগেশ্বরী বুরুঙ্গামারি, এটা লাস্ট বর্ডার, একবারে বর্ডারে গিয়ে ভিজিবিরা আমাকে দেখে বললে হুজুর তো দাঁড়া, একটু ছবি তুলতে চাই। দাঁড়ালাম, একবারে বর্ডারে দাঁড়ানোর পরে ছবি তুললেন। বললেন হুজুর আপনাকে তো ইউটিউবে দেখি, এখানে আসলেন কেমনে? আমিও ভাবলাম এই বর্ডারে আমার এই পাগল রামলক্ষণ দেয় এখানে। কারণ আমি যে চেহারা সুরতে আমি কি করি এটা কি বোঝানো লাগবে মানুষকে? কথা বলে না কেন? তো মানুষের চেহারা শুরুতে বোঝে না যে এই হুজুর কি কয় কি বলে, ইউটিউবে দেখে। আমি নিজে নিজে চিন্তা করলাম একবার বর্ডারে রেখে আয়, এই ঢাকা থেকে শত শত কিলোমিটার দূরে, এখানে আনলো কেমনে? আপনাদের সামিয়ানার চেয়ে আরো বড় সামিয়ানা, বিশাল ফ্যান্ডেল, হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। সবাই বলেছে হুজুর আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করলাম আল্লাহর ওলির কথা, এমন একটা সময় আসবে যখন প্রতিটা ঘরে ঘরে এই ইসলামী আন্দোলনের কইবে তৈবে হবে। ঠিক আছে বল? যত বাধা দিচ্ছে লাভ না লস, মনে রাখবা ইসলামী আন্দোলন যারা করে তারা কাউকে ভয় পায় না। আল্লাহ তাআলা দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না। আমরা এই দুনিয়ার কোন লাল চক্ষু কোন অস্ত্রকে ভয় পাই না। আমরা 24 ঘন্টা প্রস্তুত আছি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য। ঠিক কি আমার মুসলমানরা? দেখেন তো, ইসলামী আন্দোলন করে আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হয়, যে কাজগুলো করা হবে এগুলোর সাথে ওগুলোর মিল আসেনি? কি কাজ করা হবে? এক নম্বরে কি করা হবে? নামাজ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। এক নম্বর হলো নামাজ কায়েম করা হবে। নামাজ পড়া নাযিল হবে, সরকারি ভাবে অর্ডার দেওয়া হবে, নামাজ কায়েম করা হবে। কিন্তু কি দেখলাম, নামাজের সময় বক্তৃতা হয়েছে, স্লোগান হয়েছে, মুয়াজ্জিনকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ঠিক কিনা বলে? 2 নম্বর হলো যাকাত দিতে হবে, যাকাত না দিলে ধরে নেওয়া হবে, যাকাত আদায় করা হবে। এরপর আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা হবে, অসৎ কাজের নিষেধ করা হবে। এই 4টা কাজ যদি সরকারি ভাবে করা হয় এই দেশ শান্তির হবে না অশান্তির হবে? 1 নম্বর সরকারি ভাবে নামাজের হুকুম থাকবে, নামাজ পড়াই লাগবে বাধ্যতামূলক। কথা কোন? ঠিক না? তাহলে যদি সব মানুষ, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এসপি, ডিসি, সব সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার, জনগণ, সফাদার, দফাদার যা আছে সব যদি নামাজের সময় মসজিদে ঢুকে চুরি করবে কেন? কথা বলে না কেন? 2 নম্বর যাকাতের সময় যখন আসবে গরিবদের টাকাটা বের করে দিয়ে দিতে হবে।
শান্তি হবে না অশান্তি? সৎ কাজের আদেশ সরকারি ভাবে করা হবে, সরকারি বাহিনী দিয়া সৎ কাজের আদেশ। আমার দেশে কি হচ্ছে, যত পুলিশ বাহিনী যত বাহিনী আছে বড় বড় অফিসার সবগুলো হলো ঘুষখোর দুর্নীতিবাজ, একটা দুর্নীতিবাজ থাকবে না। অসৎ কাজে বাধা প্রদান করা হবে সরকারি ভাবে না বেসরকারি ভাবে। আর যত অসৎ কাজে বাধা দেওয়া হয় এই মাদ্রাসার হুজুরেরা ছাত্ররা, কথা বলে না কেন? আর বড় বড় গুলো তো নিজেরাই এইগুলা করতেছে। এই জন্য এই চারটা কাজ যদি আল্লাহর কোরআন যদি সংসদে দিতে পারে, সম্মানিত ভাইরা, আমি আর পাচ্ছি না মাইকের অবস্থায়, আমার শরীরটা ভিজে পানি টপটপ করে পড়ছে। আমার জন্য তো আগামী কালকেও এরকম একটা প্যান্ডেল তৈরি আছে, কথা বলেন না কেন? কোথায় আছে জানেন আপনারা? সিলেটের ছাতক গোবিন্দগঞ্জ এলাকায়। সেখানে গিয়া এভাবে আমাকে কথা বলতে হবে। এরপর আপনাদেরকে কথাগুলো বলেছি, সম্মানিত ভাইরা, সুযোগ করে দিয়েছেন কে? আরো জোরে বলার সুযোগ করে দিয়েছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, দুঃখ করো না, টেনশন করো না, ভয় পেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা কি হও? চিল্লা আমরা কি হবে? মুমিন হও। আমরা মুমিন হতে চাই, আমরা মুমিন হতে চাই। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি কোনো দলবাজি করছি না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের বেলায় আমরা এক থাকবো। আল্লাহ জমিনে, আল্লাহ রাত বাংলার জমিনে কায়েম করবই করবো ইনশাআল্লাহ। শেষবারের মতো হাত করি আল্লাহ পাককে দেখায়া দাও। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়াতে এসেছি, একদিন আমাদের মওত আছে, কথা বলে না কেন? আজ পর্যন্ত কেউ মরণ থেকে বাঁচতে পেরেছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কিন্তু বেঈমান হয়ে মরার কোনো দাম আছে? কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য যদি আমার জীবন চলেই যায়, আল্লাহ পাক আমাকে শাহাদাতের মৌত নসিব করে দিবে। ঠিক আছে বলেন? সেই জন্য আমি তো বলছি, আমি আপনাদেরকে কোন দলের পক্ষে আমি আহ্বান করব না যে আপনি ওই দলের কর্মী হয়ে যান, কিন্তু কোরআনের দলের তো হতে চাই। কথা বলেন না কেন? যে কোরআনের কথা বলেন। আমি যদি কোরআন বিদ্বেষী হয়ে যাই, কোরআন বিরোধী দলের কর্মী হই, আমার কিন্তু মরণ আছে, এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে, সবাই বলেন আমিন। যুবকদেরকে বলছে, যুবকেরা, দুনিয়া এবং পরকালে যদি সম্মানের চাও, তাহলে কোরআনের সাথে তোমার সম্পর্ক লাগায় রাখো। এই কোরআন এসেছে সমাজকে ভালো করার জন্য, খারাপ করার জন্য? আরো জোরে বলুন, ভালো না খারাপ? কোরআন যারা মানে, যাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এদের জীবনটাকে ভালো হয় না খারাপ হয়? আরো চিল্লায় বলুন, ভালো না খারাপ? আচ্ছা, যারা আপনাদের এলাকায় নামাজি, এরা ভালো না যারা বেনামাজি এরা ভালো? বলেন। যারা কোরআনকে পড়ে, তেলাওয়াত করে, তাদের সমাজের মধ্যে, তাদের পরিবারে ছেলে সন্তানরা কোরআন মেনে চলে, এই পরিবারটা ভালো না খারাপ? ভালো। তাহলে ভালো যদি হয়, তাহলে ভালোর সাথে আমাদের থাকা দরকার আছে না নাই? ভালোর সাথে আমাদেরকে থাকতে হবে। একদিন নয়, 2 দিন নয়, কতদিন পর্যন্ত? মওত পর্যন্ত থাকতে হবে। আমার ভাইরা, আমরা কি নির্যাতনের শিকার হয়েছি? আমরা কিচ্ছুই হই না। সাহাবীরা অত্যন্ত কষ্ট করেছেন। সাহাবীদের কি ঘর থেকে ধরে ধরে নিয়ে মেরেছেন কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা মেরেছে, অকথ্য নির্যাতন করেছে। রাসূলুল্লাহর সামনে গিয়া সাহাবীরা বলছেন, মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরুল্লাহি করিব। সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পক্ষ থেকে কখন আসবে সাহায্য? আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবীরা ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য অতি নিকটে। ঠিক রাখার আমার বারে, সেই জন্য হতাশ হয় না, নৈরাশ হয় না, ভয় পেও না, টেনশন করো না। দিনের পথে যদি থাকো, হকের পথে যদি থাকো, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা রয়েছে। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ নিয়ে হিজরত করতেছেন, হেরা গুহার মধ্যে আছেন, গাড়ে যেখানে গুহার ভিতরে ছিলেন, সর গুহার মধ্যে, সেখানে কাফেররা চলে গেছে।
আল্লাহ নবীকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফেররা এসে পড়েছে, আমরা দুইজন আছি এখানে। আল্লাহ হাবিব বললেন, সাহাবী আবু বকর চিন্তা করো না, ইয়া সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না আমার সাথী, তুমি টেনশন করো না, ভয় পেও না, আমরা দুইজন নয়, আমাদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আমাদের সাথে কে আছেন? জোরে বলো, আমাদের সাথে কে আছেন? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার কাছে চলে যাব? আল্লাহ পাক যদি আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চান, দুনিয়ার কোন কাফির আমাকে হত্যা করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যে আল্লাহ পাক যদি আমাকে এই দুনিয়া মৃত্যু দেন, মানুষের হাতে মৃত্যু দেন, দুনিয়ার কোন বাহাদুর আমাকে বাঁচাতে পারবে না। সমস্ত ক্ষমতা কার হাতে? বিয়াদিকাল খাইর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য সম্মানিত ভাইরা, আমরা এক আল্লাহ দাসত্ব করব, এক আল্লাহর গোলামি করব। আর যে কিতাব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে পাঠাইছেন সমাজকে কিতাব দিয়ে চালানোর জন্য, এই কিতাব দিয়ে যেদিন এই দেশ চলবে, সেই দিন এই দেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারবে। এর আগে পারবে না। পারবে? সেই দিন আপনার মেয়েকে কলেজে দিয়া আপনি ঘরে ঘুমাতে পারবেন। সেই দিন আপনার ছেলেকে ঢাকায় পাঠায় আপনি ঘুমাতে পারবেন। এই কোরআনে গ্যারান্টি আছে। আর এই কোরআন ছাড়া এই দুনিয়ার কোন নেতা নেতৃত্ব যতই বক্তব্য দেখ না কেন, এই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সেই জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা কোরআনকে বিজয় করতে চাই, কোরআন দিয়ে আমরা সমাজ গঠন করতে চাই। এতদিন আমরা স্লোগান দিয়েছি, 53 বছর দেখেছি, এখন আমরা কোরআনের সমাজ চাই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমরা সকলকে কবুল করুন। আমার ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, আমার ভাইদের জন্য দোয়া রইল, আপনাদের জন্য দোয়া রইল। আমি অত্যন্ত ক্লান্ত হইয়া কথাগুলো বলেছি, এলোমেলো কথাগুলি। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে যারাই সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, টাকা পয়সা দিয়েছেন, বিশেষ করে আমার মজিউর রহমান ভাই, সম্মানিত সভাপতি সাহেব, ওনারা বারবার যোগাযোগ করেছেন। আসলেই আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন। এই হলো শ্রেষ্ঠ আলোচনা, কোরআনের আলোচনা হলো শ্রেষ্ঠ আলোচনা। এইভাবে যদি আমরা একের পরে এক আমরা বহুত ওয়াজ শুনছি, এখন আমাদের তৈরি হওয়ার সময়ের দাবি। ঠিক কিনা বলেন? আমাদের প্রস্তুত হতে হবে। বলে হুজুর বয়স তো কম হয়েছে না, 70 বছর হয়েছে, নিয়ত করছি ভোট যতদিন বাঁচবো আমার ওই মার্কাতে দেব। কি বলে? হুজুর মরণ পর্যন্ত ভোট দেব, মান্যত করছি। কোথায়? নাম আমি বললাম না। এই জাতের মান্যত করিয়েন না, একটু চিন্তা করিয়েন যে আসলে কোরআন শরীফের বিরোধিতা করলে কি হয়, কোরআনের বিপক্ষে গেলে কি হয়, এটাও শুয়ে শুয়ে একটু চিন্তা করেন। হুজুরের এমনি বলে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথাবার্তা বলতে গিয়া বাচন ভঙ্গিতে যদি কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসলে আপনাদের স্টেজে এত আলেম, অনেক মাহফিলে গিয়ে এত আলেম পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। এখন অনেক আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে, মাশাআল্লাহ। জি জি জি। তো আপনাদেরকে বসা দেখে বোঝা যাচ্ছে যে আপনারা আসলেই কোরআন প্রেমিক, আর আপনারা আলেমদের সাথে সম্পর্ক আছে। আলেমদেরকে আমরা কি কি মনে করি বলেন তো? আলেমরা কি আমাদের পথ নির্দেশক না, পথ দেখান না তিনি? তাহলে আমরা আলেমদের সাথে, আলেমরা যে কথা বলে সেটাকে আমাদের মানার দরকার আছে তো? এখানে যারাই আছেন আলেম জাননেওয়ালা, ওনারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, ঠিক না? কোরআনুল কারীমের জ্ঞান, এটা সাধারণ বইয়ের জ্ঞান না, কোরআনের জ্ঞান ওনাদের আছে। এই জন্য আমরা সবাই ওনাদের সাথে সম্পর্ক রাখবো, মহব্বত রাখবো। আর প্রতি বছর কে আলোচক আসলো সেটা দেখার ব্যাপার না, প্রতি বছর ইনশাআল্লাহ আপনারা এই মাহফিলটা ভালো করে করবেন ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন। যুব সমাজ করেছেন, যুব সব ভাইদেরকে আমরা মুরব্বিয়ান একরাম পরামর্শ দিব। আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে আমরা নিজেকে মনে করবো আমি একজন কোরআনের কর্মী। কি বলেন আপনারা? আমরা কি কোরআনের কর্মী হতে চাই না? আল্লাহ তাআলার দফতরে, আল্লাহর খাতায় যেন আমার নামটা লেখা থাকে যে আমি একজন কোরআনের
দায়ী, আমরা দায়ী আল্লাহর কাজ করি, এরকম যেন লেখা থাকে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা কুরআনুল কারীমের আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন যারা এই মাহফিলের আয়োজন টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ আয়োজন করলেন, সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা নসিব করে দাও। এই তাফসীরুল কোরআন মাহফিলের সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা ধরে পৌঁছিয়ে দাও। तमाम नबीयीन, सिद्दीकीन, शुहादा, सालिहीन, मुमिन, मुमिनातेर कब्र সব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, খাস করে মওলা এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ আছেন আল্লাহ, প্রত্যেকের আরো পর সবটুকু তুমি পৌঁছিয়ে দাও। প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, খাস করে মওলা এই এলাকার মধ্যে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও। দেশে বিদেশে যত মানুষ আছেন আল্লাহ, প্রত্যেকের জানমাল ইজ্জত আবরুকে হেফাজত করো। কামাই রুজিতে বরকত দাও, হালাল রুজি রোজগারের তৌফিক দাও, হারাম থেকে বাঁচবার তৌফিক দাও। আসমানি জমিনে হর কিসমের বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ তাআলা, খাস করে মওলা অক্লান্ত পরিশ্রম করে আমার মতিউর রহমান ভাই সভাপতি সাহেব সহ যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম সবাই অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন পর্যন্ত যোগাযোগ রেখে আজকের মাহফিলটা করেছেন। আল্লাহ তাআলা, কিয়ামতের দিন আমরা সকলের জন্য এই মাহফিলকে তুমি নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ তাআলা, খাস করে মাওলা এলাকার পীর সাহেব দিনের কথা বলেছেন, নাম স্মরণ নাই আল্লাহ, ওনার কবরের মধ্যে সব পৌঁছিয়ে দাও। এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছেন মাওলানা ইসমাইল সাহেব সহ আর অনেকজন আলেম অসুস্থ আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন যারা অসুস্থ আছেন, শেফা দান করে দাও। আল্লাহ, মাওলানা মুসাল্লাম সাহেব, আল্লাহ তাআলা তোমার বান্দাকে তোমার দারুস শিফাইতে শেফা দান করে দাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা হায়াত ও রিজিকের মধ্যে বারাকা দান করে দাও। আল্লাহ তাআলা, খাস করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফা দাও। আল্লাহ, আমরা সবাইকে তুমি নামাজি বানায় দাও, পরহেজগার মুত্তাকিন বানায় দাও। যারা কোরআনের কথা বুঝে না, যারা না বুঝে না জেনে বিরোধিতা করেছে, তাদেরকে তুমি বোঝ দান করে দাও। সবাইকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ তাআলা, আমরা সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করো। রব্বুল আলামিন, আজকে আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয় না। আল্লাহ তাআলা, এই বাংলাদেশে মানুষেরা ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, সালানা জলসা, সালানা ইজলাস, ইসালে সওয়াব মাহফিল বলতো, কিন্তু তোমার মাহবুব বান্দা কোরআনের পাখি আমাদের কলিজা টুকরা যার বয়ান শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামের শিক্ষা শিক্ষিত হয়েছে। আল্লাহ, হেদায়েতের পথ থেকে যে হেদায়েত পেয়েছে কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যার তেলাওয়াত তাফসীর পৃথিবীর এমন কোন দেশ নাই, রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে বাজে না। আল্লাহ তাআলা কোরআনের পাখি, তিনি যখন চট্টগ্রামে তাফসীর মাহফিল, সিলেটে রংপুরে তাফসীর মাহফিল শুরু করেছিলেন, এখন এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে তাফসীর মাহফিল নাম নাই। আল্লাহ তাআলা,
তোমার বান্দা সারা জীবন বড় আল্লাহ তোমার দ্বীনকে বিজয় করার জন্য এই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করেছেন, তার জন্য জালেমেরা শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার বান্দার কবরের মধ্যে তাফসীর মাহফিলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। মনে বড় আশা ছিল শেষবারের মতোই আল্লাহ জেল থেকে মুক্তি পাবেন, আর আমরা তোমার বান্দার মুখ থেকে জবান থেকে আল্লাহ আমরা কোরআন শুনবো, কিন্তু সেই ভাগ্য আর আমাদের হলো না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন বান্দা আল্লাহ ছিলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার বান্দার কথা এই জমিনের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দার কবরটা তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও, শহীদের উচ্চ মাকাম নসিব করে দাও। তোমার বান্দা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মওত নসিব করে দিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সাবেক কামিদের জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমির কাসেম আলী ভাই সহ আব্দুল কাদের মোল্লা সহ যারা ইসলামের জন্য কোরআনের জন্য অসংখ্য সন্তানের জীবন দিয়েছেন, আল্লাহ সবাইকে শাহাদাতের উচ্চ মাকাম নসিব করে দাও। খাস করে মাওলানা জুলাই আগস্টে আল্লাহ শহীদ আবু সাঈদ সহ ছাত্র জনতা যারা এই জীবন দিয়েছেন, আল্লাহ এই জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি দ্বীনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। আমাদের দেশকে তুমি সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো, অশান্ত পরিবেশকে তুমি শান্ত করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা তরফ পৌঁছায়া দাও। আল্লাহ যেদিন আমাদেরকে মওত দিবা, আল্লাহ মওত একদিন আছে, শাহাদাতের মওত আমরা সবাইকে নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা এই এলাকার তরুণ সমাজ, যুব সমাজ অত্যন্ত কোরআন প্রিয়। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে, তোমার হাবিবকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করো। প্রতিটা বার জন্য আমি মুসাফির মানুষ মন খুলে দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে তোমার বান্দাদের ইজ্জত সম্মান বাড়ায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।